জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিল সংস্থাটির সাধারণ পরিষদ। শুক্রবার অনুষ্ঠিত এক ভোটাভুটিতে এই সম্পর্কিত একটি প্রস্তাব পাশ হয়েছে, যেখানে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 143টি দেশ। এদিকে গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল, এমনটাই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পূর্ণ সদস্যপদের জন্য সমর্থন পেল ফিলিস্তিন। শুক্রবার এ নিয়ে উত্থাপিত প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহ 143টি দেশ ভোট দেয়। প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘে যোগদানের যোগ্য বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে নিরাপত্তা পরিষদকে বিষয়টি পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাবটির বিপক্ষে ছিল 9টি দেশের ভোট। ভোটদানে বিরত ছিল 25টি দেশ। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। শুক্রবার হোয়াইট হাউসের নির্দেশে কংগ্রেসে জমা দেওয়া হয়েছে প্রতিবেদনটি। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরের পূর্বাঞ্চল শুক্রবার ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। আতঙ্কে 1 লাখের বেশি ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থা। এরই মধ্যে আইডিএফ সেনাদের প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে হামাস। শুক্রবার কেনিয়ার নাইরোবিতে সফরকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বললেন, গাজায় বেসামরিক হতাহতের ঘটনা নজিরবিহীন। একটি মানবিক যুদ্ধবিরতির জন্য আগে থেকেই বলে আসছি আমরা, যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি সবই অত্যন্ত জরুরি। চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিনিদের সমর্থনে হুথিদের আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেছে হাজার হাজার বিক্ষোভকারী। জর্ডানের রাজধানী আম্মান ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ফিলিস্তিনের পক্ষে সমাবেশ মিছিল করেছে শত শত মানুষ। নিবির আমিন, নিউজ 24।